নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটু ভিডিও নিয়ে চলে এলাম। এখন বাজে 3:45, আর 3:45 মানে জানেন যে আমার পায়রা যত ব্রিডিং পেয়ারগুলো আছে বা পায়রাগুলো আছে ওদেরকে খাবার দেওয়ার টাইম। তাই চলে এলাম 3:45 বাজার সঙ্গে সঙ্গে খাবার দিয়ে চলে এলাম। আজকে খাবার দেওয়া হয়নি, খাবার দেবো এবার। আর সবগুলোকে আগে পায়রাগুলোকে যাদের কাছে বাচ্চা আছে বা সব পায়রাদেরকে আজকে একটু গ্রিড দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন সপ্তাহে প্রতিদিন 2 দিন আপাতত পায়রাদেরকে গ্রিড দেওয়ার জন্য। আর যাদের কাছে বাচ্চা থাকে তাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন গ্রিড দেবেন। আর প্রতি সপ্তাহে অন্তর অন্তর গিটগুলোকে একটু রোদে ভালো করে শুকিয়ে নেবেন, যাতে ফাঙ্গাসে না জন্ম হয়। আর ফাঙ্গাস থেকে রোগ ছড়ানোর চান্স থাকে, বেশিরভাগ থাকে। তাই রোদে একটু এই সময় ভালো রোদ, যেহেতু প্রতি সপ্তাহে একদিন করে রোদে শুকিয়ে নেবেন গিটগুলোকে। শুকিয়ে পায়রাদেরকে আপনার যে পশু প্রাণী আছে, যে ভালোবাসার যে জিনিসগুলো আছে, ওদেরকে গ্রিডটা দেবেন। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে এইটা, যে এইটা নিয়ে ভিডিও করছি কেন, যে আমি, আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন, আমি যে দুটো দাদাভাইকে পায়রা ডেলিভারি করেছিলাম। এক দাদাভাইকে একটা মুখী ফিমেল গিফট ডেলিভারি করেছিলাম, ডেলিভারি বলতে বলতে গিফট করেছিলাম দাদাভাইকে। দাদাভাইয়ের বাড়ি আছে ধানবাদ, দাদাভাই কাজের সূত্রে কলকাতায় থাকে। তো দাদাভাইকে ধানবাদে ওনাকে যে মুখী পায়রাটা খুব সুন্দরভাবে দাদা পৌঁছে গেছে, দাদা সেটা রিভিউ করে দিয়েছে, আমাকে ভিডিও করে পাঠিয়েছে। তো ভিডিও স্কিপ করবেন না, পুরো দেখতে থাকুন। আমি লাস্টে ভিডিওটা দেবো দাদাভাই কেমন করেছে। প্লাস আমি যে শ্রীরামপুরে যে একটা লক্ষা ফ্যান্টেল পায়রা যে ডেলিভারি করেছিলাম, সেটাও খুব সুন্দরভাবে পৌঁছে গেছে। দাদাভাই আমাকে খুব রিভিউ দিয়েছে ভালো, যে দাদাভাই পায়রাটা খুব সুন্দর এসেছে। প্লাস দাদাভাই ফোন করে বলেছে যে আরও কিছু পায়রা থাকলে আমার জন্য অবশ্যই রাখবেন, তারপরে আমি অন্য কাউকে জানাবেন। আগে আমাকে সেল করলে আমাকে জানাবেন, তারপর অন্য কাউকে জানাবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন যারা মেম্বার আসবেন অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, চলুন দেখতে থাকুন। প্রথমে আমার যে বাইরে যে পায়রার যে খাঁচাটা আছে, যেখানে আমার ম্যাড্রাস আর হুমার আর রেসার একটা থাকে, সেই চলে এলাম সেই পায়রাগুলোর কাছে। দেখুন পায়রাগুলোকে গ্রিড দিয়েছি। আমার এখানে দেখছেন এই যে ম্যাড্রাস জোড়াটা, একে গ্রিড দিয়েছি, কত সুন্দরভাবে খাচ্ছে। আর এটা আমার হুমার আর রেসারের জোড়াটা, ওকেও গ্রিড দিয়েছি, খুব মজা করেই গ্রিড খাচ্ছে। আর ওদের কাছে বলেছিলাম দুটো যে ফ্যান্টেলের বেবি হয়েছে, এই দেখুন ফ্যান্টেলের দুটো বেবিগুলো অনেক কত বড় হয়ে গেছে, দেখুন একদম খুব সুন্দরভাবে ফিডিং করছে। আর আমার এই পায়রাটা দেখুন কত এগ্রেসিভ, আর খুব সুন্দর পায়রা, আমার খুব অনেক পুরনো পায়রা। আর এইখানে দেখুন আমার সব বাচ্চাগুলোকে, যত ছোটো ছোটো বাচ্চা আছে, মানে একদম ছোটো বাচ্চাগুলোকে সবগুলোকে রোদে দিয়েছি। এখন ওয়েদার এত খারাপ, প্রচুর পক্স হচ্ছে, তাই এইখানে দেখুন আমার একটা দুটো পায়রা পক্স হয়ে গেছে, তাই রোদে দিচ্ছি সব পায়রাগুলোকে। একটু চেষ্টা করবেন এই সময়টা, পক্স প্রচুর হচ্ছে, একটু সাবধানে আপনার যে পোষা পানির যে বাচ্চাগুলো আছে ওগুলোকে সাবধানে রাখবেন। আর এখানে দেখুন এই যে আমার এই যে মুখী আর ম্যাড্রাস পেয়ারটা দেখছেন, বাচ্চা দেখছেন, এটা আমার, একে আগে আমার এই পায়রা লফটি থাকতো, এখন একে পায়রা লফটে রাখি না, আমার নিজের পার্সোনাল, মানে আমার ঘরের ভিতরে, রুমে নয়, আমার ঘরে ওই ছাদের উপরে একটা ছোটো খাঁচার মধ্যে রাখি, যেহেতু আমার হ্যান্ড টেম, এটা আমার হাতের উপরে খায়, ডাকলেই চলে আসে। আর এই যে দেখছেন এটা আমার একটা সাদা যে হোয়াইট যে লাল জিরিয়া গিরিবাসটা এনেছিলাম, দেখুন এটাকে ডানা কাঁচি কেটে কেটে করে দিয়েছি। এখন একে ছাদের উপরে ছেড়েছি পোষ মারানোর জন্য, ছাদটা চেনানোর জন্য। তো কথা বেশি বাড়াবো না, চলুন আমার মেন যে পায়রার যে মানে ব্রিডিং লফট যেটা, সেই লফটে যাই। আর এইখানে জানেন যে এই যে আমার একটা রুম আছে, এই রুমটাতে আমার কয়লার মুরগি থাকে। আমি যে এইবারে যে 50 পিস কয়লার মুরগি তুলেছিলাম, ঠান্ডার কারণে কিছু কয়লার মুরগি মারা গেছে, 3-4টের মতো কয়লা মুরগি মারা গেছে। আর কিছু কয়লা মুরগি আছে, আর কিছু কয়লা মুরগি আমি হারভেস্ট করে দিয়েছি, মানে সেল করে দিয়েছি। কিছু আছে ওটাও এই রবিবার বা সোমবার দিকে সেল হয়ে যাবে। আমি আর কয়লার মুরগি চাষ করব না, ছাদের উপরে কয়লা মুরগি চাষ করা খুব গরমের সময় টাফ হয়ে যায়, মানে প্রচুর ময়লা মুরগি মারার চান্স থাকে। তো এখানেই আমি পায়রা নতুন করে সেট বানাবো, আরও নিত্য নতুন কিছু পায়রা আনবো। কিছু পায়রা নিয়ে এসেছি, সেটা এখন ভিডিও দেখাবো না, সেটা কিছু দিন পরে আমি দেখাবো। আমি এই পায়রা ঘরটা আপডেট মানে সেটআপটা রেডি করি, তারপরে আপডেট দেখাবো। আর এইখানে যে আমার, এটা তো আমার মেন পায়রার ব্রিডিং লফট, আপনারা সবাই জানেন। দেখুন সবাইকে গ্রিড দিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে গ্রিডটা খাচ্ছে। এইখানে আমার হলুদ মুখী, এটা আমার একটা ফ্যান্টেলার মুখীর যে পেয়ারটা। আর এইখানে দেখুন এই মানে সব বাচ্চাগুলো আমার এখানে আছে, ফ্যান্টেলার সাটিন সব বাচ্চাগুলো আছে। আর মজার বিষয় হলো, আমার যে বলেছিলাম এইখানে যে একজন আমার পিঙ্ক শার্টিং আছে, পিঙ্ক শার্টিংটা বলছিলাম যে আগের ভিডিওতে বলেছিলাম পায়রাগুলো ডিম দেওয়ার জন্যই হচ্ছে। এইখানে কালকে দেখলাম এই পায়রাটা একটা ডিম পেড়েছে। এর আগের যে বাচ্চাগুলো আছে সেগুলো অনেক বড় হয়ে গেছে, হালকা মুখে পক্স হওয়ার জন্য এখনও সেল পোস্ট করিনি, একটু শুকিয়ে গেলে ওই ভিডিওকে পায়রাটাকে সেল পোস্ট করবো। তো এখানে একটা সিঙ্গেল ডিম পেড়েছে। আর এইখানে জানেন এটা আমার গিটের বাক্স, গিটের ডিবা। আর এইখানে জানেন যে ফ্যান্টেলটা আর ব্ল্যাক ফ্যান্টেল আর হোয়াইট ফ্যান্টেল থাকে, ওরও তো বাচ্চা হয়েছে, ভিডিওতে দেখেছেন। আর দেখুন সব পায়রার আপডেট আমার খুব ভালো। আর এই যে আমার হোয়াইট লক্ষাটাকে আমি পেয়ার করেছি। আর এখানে দেখছেন আমার একটা ওই যে পিঙ্ক শার্টিং, যেটা দীপঙ্কর ভাই থেকে এনেছিলাম, ওকে এখনও কিমিয়াস করিনি, লিভার টনিক কোর্স চলছে। আমি লিভার টনিক খাওয়াই পায়রাদেরকে, আর কিমিয়াস করি, ওটাও নিয়ে একটা একদিন ভিডিও বানাবো। দেখুন
তো বন্ধুরা, আজকে ছিল এতটাই পর্যন্ত ভিডিও। আর দেখুন আমার যে দাদাভাই দুজন ভিডিওটা পাঠিয়েছে, সেই দুটো ভিডিও দেখুন, আমি ভিডিওটাই করছি। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আজ 24শে জানুয়ারি 2025। বিশ্বনাথ, তুমি যে পায়রাটা পাঠিয়েছিলে ওটা আমি এখন আনবক্সিং করছি। বাড়ি চলে এসেছি ধানবাদে। আমি আনবক্সিং করছি, তুমি এটা দেখো একটু। এই তো এই সিল খুললাম ভাই, এই ভেতর থেকে পায়রা এই তো একদম সুস্থ আছে ভাই। এই ছাড়লাম পায়রা খাঁচায়, দেখো কেমন। এই তো থ্যাংক ইউ ভাই, খুব সুন্দরভাবে পৌঁছে গেছে, সুস্থ আছে একেবারে। থ্যাংক ইউ বিশ্বনাথ।